হরে কৃষ্ণ। ভগবান কখনো এই যাদের আমরা দেখি এরা ভগবানের পার্শ্বদ, সমানের সমান না হলে তো হয় না। এই যে আমরা যদি দেখি এই যে এত সোজা না, এটা তো ভগবানের লীলায় তারা অংশগ্রহণ করেছেন। এরা কোটি জন্মের আগানো, নাহলে ভগবানের সাথে লীলা করার সুযোগ পায় না। এবং এই শিশুপাল, দন্তবক্র, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপরে আপনার এই যে রাবণ, কুম্ভকর্ণ, এই যে রাবণ কুম্ভকর্ণ এরা তো জয় বিজয় ছিল, তাই না? এবং এবং আপনারা ভগবান তাকে উদ্ধার করার জন্যে কিন্তু এখানে আসছে। সুতরাং এই যাদের আমরা এটা দেখি, এটা চারটিখানি ব্যাপার না। এই যে পুতনা আসলো তাকে বিষ নিয়ে নাকি, এবং আসলে সেই বিষ তো অমৃত হয়ে গেল। শুধু অমৃত না, তাকে মাতৃগতি দিয়ে দিল, তাই না? এবং এই রাধারানীর কৃপা তো আমরা এক কথায় দুই কথায় শেষ করতে পারবো না। ছোট্ট করে একটু বলি, একটু ছোট্ট করে বলি। জিনিসটা হচ্ছে এরা সব লীলা পুষ্ট করার জন্য এরা সব পার্শ্বদ। কিন্তু একবার আপনার বলছেন যে এত চেষ্টা করি, যারেই পাঠাই সেই লাশ হয়ে চলে আসে, আমার কংসের কাছে চলে আসে, কোনোভাবেই কৃষ্ণকে মারতে পারতেছি না। দেখেন রাধারানীর কী লীলা, রাধারানীর কৃপা। আমরা অন্য যত সাপ করি তার চেয়ে হাজার কোটি গুণ আমরা লাভবান হব যদি এই রাধা অষ্টমীর দিন আমরা উপবাস থাকি এবং কৃষ্ণ কথা শ্রবণ করি। ছোট্ট একটা কাহিনী দিয়ে আমরা শেষ করি, একেবারে ছোট। যখন আপনার বললো যে কোনোভাবেই আমি হত্যা করতে পারছি না কৃষ্ণকে, বলে হত্যা করবা কি করে? যতক্ষণ পর্যন্ত রাধারানীর রান্না অন্ন কৃষ্ণ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণকে হত্যা করতে পারবে না। আপনারা হয়তো শুনে থাকবেন, অনেক পুরাণে আছে যে মায়েরা খুব ভালো রান্না করতে পারে তারা রাধারানী কৃপা প্রাপ্ত। সেই ঘরে কিন্তু মেডিসিন লাগবে না। হরে কৃষ্ণ। যারা ভালো রান্না করতে পারে, সবচেয়ে ভালো রান্না করতে পারত রাধারানী। এবং আপনার নন্দ মহারাজ এবং যশোদা অনেক কষ্ট করে রাধারানীকে নিয়ে একবার রোগ লীলা করলো, কোনো অসুখ ভালো হয় না কৃষ্ণের। তখন বলল যে একমাত্র যদি রাধারানী রান্না খেতে পারে তাহলে কৃষ্ণের দেহের কোনো রোগ থাকবে না। আর সেই রান্না খেয়ে খেয়ে কৃষ্ণ এমনই শক্তিশালী হয়ে গেলেন, আর কৃষ্ণকে মারার কোনো সুযোগ রইল না। তখন বলে যে তুমি যদি কৃষ্ণকে মারতে চাও, আগেই মারতে হবে তোমার রাধারানীকে মারতে হবে। রাধারানী যে কত বড় কৃপাবান কল্পনা করতে পারো না, আমরা ভাবনারও অতীত রাধারানীর কৃপা। তো বললো কি যে এত দৈত্য পাঠালাম, যারে পাঠায় সে তারাই কৃষ্ণ মেরে দেয়। তো এবার রাধারানীর শক্তি, তারে মারতে হলে আমি হাজার হাজার লক্ষ লক্ষ অসুর পাঠাবো। দেখুন রাধারানীর কত বড় কৃপা। রাধারানী মারতে কয়েক লক্ষ অসুর পাঠানো হয়েছিল কংসের তরফ থেকে। রাধারানী এমনই প্রভাব, সব অসুরগুলো গুপি হয়ে গেল। আর কি করলো রাধারানী, কি করলেন? রাধারানীর সেবায় যুক্ত করে দিলেন। হরে কৃষ্ণ। যিনি মারতে গেলেন তাকে কি করলেন? তার সেবায় যুক্ত করে দিলেন। আপনারা অনেক কিছু শুনে থাকবেন। একবার কি করছে বাচ্চা শিশুরা, পদ্মপুরাণের মধ্যে খুব সুন্দর কাহিনী আছে, কাহিনীগুলো বলার সুযোগ নাই। ওই এক শিয়াল রে বললেন মারার জন্য পিছিয়ে পিছিয়ে দুধ ছেলেরা ঘুরে না, এরা ঘুরছে। একটা গুহার মধ্যে ঢুকেছে, বুঝছেন? আর কি করছে, শিয়ালটাকে বের করে সাথে সাথে রাধারানী একজন গোপী বানিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, সাথে সাথে করে দিয়েছে। তদ্রূপ এরকম হাজার কাহিনী আছে যে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে এরকম যারা তাকে মারতে গেছে তাদেরকে গুপি করে দিয়ে তারা কি করেছে, সেবায় নিয়োজিত করে দিয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন। আমারও কিন্তু এগুলো কোনো গল্প না, কিন্তু এটা মহাজনদের গ্রন্থ থেকে এইগুলো কথাগুলো বলা হয়েছে, বুঝছেন? একবার কংস বলল যে এত পাঠাই, কোনো খবরই আসে না, কেউ লাশ হয়ে আসে আর কেউ খবরই পাওয়া যায় না। যারা গুপি হয়ে গেছে, সেবা হয়ে গেছে, তারা কে ফিরে আসছে? যারাই পাঠাই সেই আর ফিরে আসে না, অথবা কেউ ফিরে আসে লাশ হয়ে। ঠিক আছে, আমি নিজেই যাব এবার যাই, যে দেখবো যে কী করে। রাধারানীর নামে নাকি এক ছোট্ট একটা মেয়ে আছে, সেই মেয়েটা নাকি এই লীলা। রাধারানীর কত বড় কৃপা। স্বয়ং কংস গেছে রাধারানীকে ধরার জন্যে। যেই রাধারানীর কাছে গেছে, বুঝছেন, সে একটা মাতাজি হয়ে গেছে।
বুঝুন, গোপী হয়ে গেছে। আর সেই গোপীদের তো সেখানে একেবারে হীন কাজ করতো, ওই গোবর টোবর করতো, মানে গোবর দিয়ে আমরা কি করি হ্যাঁ ওইগুলি করি, সব করত। এখন ওখানে তো যোগমায়া ছিল, রাধারানীর সহায়ক শক্তি। যোগমায়াকে বলছে আমার যে নতুন যে পরিচারিকা মানে কংস, তারে তুমি সেবায় নিয়োগ করো। তা যোগমায়া চলে আসছে, এই তুমি কি করো, ভালো করে গোবর করো, হ্যাঁ ঘর ঘরে এইটা করো, ওইটা কী বলো রে, এটা করো, তোমার ঠিক মতো হচ্ছে না। তো মানে মানে রাধারানীর প্রভাবে সে এখন গুপি হয়ে গেছে কংস। এবং দেখেন কৃপা, তাকে শাস্তি তো দিলই না, এবং তার সেবায় নিয়োগ করে দিল। আর সেই কৃপায় কিন্তু কংস উদ্ধার হয়েছে। একমাত্র কৃষ্ণই যে তারা উদ্ধার করে ফেলছে হ্যাঁ তা না, কিন্তু ওই কৃপাটা যদি রাধারানী না করতেন তাহলে উদ্ধারপ্রাপ্ত হতেন না। হরে কৃষ্ণ। রাধারানী কী কৃপা, যে মারতে গেছে তার সেবায় নিয়োগ করে তারা উদ্ধারের পথ করে দিছে। চারটেখানি কথা। এবার বলছে দেখো ওটুকু করলে হবে না, ভালো করে করো। কংস বলে কি কি আসলাম কি কোনো কী সেবা পেলাম, বলে আর দ্বিতীয়বার যদি আবার আসো তাহলে কিন্তু এর চেয়ে বেশি তোমার সেবায় নিয়োগ করে দেবো। বলে বাপ আর জীবনে আমি আর বৃন্দাবনে ঢোক না, আজও দৌড়। কারণ আস্তে আস্তে যোগমায়ের ওখান থেকে বেরোয় পড়লো। তাই রাধারানী কৃষ্ণের চেয়েও বড় করুণাময়। এবং এই জন্যই বলা হয়েছে যে যত সমস্ত এইগুলো আছে, তীর্থগুলো আছে, তাতে পালন করার চেয়ে রাধারানী পাওয়া কোটি কোটি গুণ ফলপ্রদ হবে। হাজার হাজার একাদশী করার চেয়ে, যেটা দ্বাদশী যুক্ত, তার চেয়েও বেশি হবে যদি আমরা রাধারানীর উপবাস করি এবং এই দিনে যদি কৃষ্ণ কথা গোবিন্দ কথা শুনি। সুতরাং সেই সুযোগটা আপনারা সবাই লাভ করেছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী। আর আপনাদের কৃপায় আমরাও সেই লাভটা করলাম। সুতরাং আমরা যেন যে কথাগুলো আমরা এখানে শুনলাম এর কিছু কথা যেন ধরে রাখি, আর যাতে করে আমরা নিজের জন্য কিছু না ভাবি, সকলের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য নিজকে যেন নিয়োজিত করতে পারি। তাহলে রাধারানীর কৃপা পাওয়া হবে। যেমন রাধারানীর কৃপাটা পাওয়া যায় সেই পায় যে সব কিছু ছেড়ে চলে আসে, যেমন গোপীরা পেয়েছিল, তাই না? যতক্ষণ সর্বধর্ম ত্যাগ করা না যাবে তো সর্বোত্তম কৃপা রাধারানীর পাওয়া যায় না। হয়তো কৃপা সেটা তো পাওয়া যায় বারে। হরেই বল, খুব সুন্দর কথা বলেছে। এটা এক প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব, কারণ কর্তৃপক্ষর আগেইতে আমি জানি, তো আমি তো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরি, এগুলো জানি। কারণ এক একজনের এক একভাবে থাকে, কেউ না খাই বাড়িটা যায় না, তাই না? ছোট্ট করে বলি, এই গদাধর এই কিন্তু রাধারানী ছিলেন। যখন রাধারানী হয়ে গেলেন ওই সময় রাধারানীকে সময় দিতে পারছিলেন না। যেটুকু সময় দেন লুকাই সময় দেন কৃষ্ণ। তখন উনি কোনো অভিমান করলেন, আমি গোলক বৃন্দাবন ছেড়ে আসলাম, যমুনা ছেড়ে আসলাম, গিরি গোবর্ধন ছেড়ে আসলাম, কিন্তু তুমি আমাকে সময় দিচ্ছ না। তখন কৃষ্ণ ধন বললেন, দেখো এখানে তো আমরা পরকীয়া রস আস্বাদন করছি, তুমি আয়ন ঘরে আসো, এখানে তো যখন তখন তোমার সাথে আমার দেখা করা সম্ভব হবে না। আমি যখন চৈতন্য মহাপ্রভু আসবো তুমি হয়ে যাবে গদাধর, আর আমি কি করব, এই ভাগবত কথা কৃষ্ণ কথা তোমার মুখে শুনবো, এই সময় তোমার আমি সঙ্গ করব। হরে কৃষ্ণ। এই কারণে আপনার রাধারানীর শক্তিরূপেই গদাধর আবির্ভূত হয়েছে। আশা করি বোঝা গেছে, তাই না? হরে কৃষ্ণ। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে আপনারা ক্ষমা করে দিয়েন, কারণ